হাই ফ্রেন্ড, অলওয়েজ প্রিয়াতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন শাড়ি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এবারে রেড কালারের জামদানি পরে আছে। তো আজকে এটার উপরেই আমি তোমাদেরকে মেকআপ দেখাবো। সো তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার নিউ ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি যেতে পারে। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আগে এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করাটা ভীষণ দরকার, তো আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আমি অরিফ্লেমের ময়শ্চারাইজার ইউজ করি, তো আমি সেটাই ইউজ করছি। তোমরা যে ময়শ্চারাইজার ইউজ করো তোমরা সেটা করতে হবে, যে কোনো ময়শ্চারাইজার ইউজ করা যাবে এখানে। তো আমি ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা ভীষণই ভালো, ভীষণই সুন্দর, মুখে ভীষণ সুন্দরভাবে বসে যায়। একটু জেল টাইপের এটা। সো এটা ভীষণ ভালোভাবে মুখে অ্যাপ্লাই ভীষণ ভালোভাবে বসে যায় মুখে। জাস্ট একটু সামান্য লাগে, অল্প লাগে, একদম অল্প লাগে। তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেব। এবার আমি যেটা ইউজ করবো কনসিলার আর ফাউন্ডেশন একসাথে আছে দুটো। তো এটাই আমি ইউজ করি। সো আজকেও আমি এটাই ইউজ করব। এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, দুটো একসাথেই থাকে আর ভীষণ ভালো বসে মুখে। যাদের একটু চোখের নিচে বেশি একটু কালি পড়ে গেছে, একটু দাগ ছোট একটু বেশি, তারা একটু বেশি করে দিয়ে নেবে। তো এটা আমি ভালো করে অ্যাপ্লাই করবো। এবার একটু গলাতেও দিয়ে নেবো। তো ফাউন্ডেশনটা ভালো করে আমার বসানো হয়ে গেছে মুখে। এবার আমি ফেস পাউডারটা মুখে অ্যাপ্লাই করে নেব। আমি দিয়ে নিলাম। তারপর আমি ভালো করে এটা বসাবো। ওকে ডলে বসাবে না মুখে, জাস্ট হালকা হালকা করে এমনি ট্যাপ ট্যাপ করবে, দেখবে এমনিই বসে যাবে ভীষণ সুন্দরভাবে। তো আমার ফেস পাউডার হয়ে গেছে বসানো, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আইব্রোসটা এঁকে নেবো প্রতিদিনের মতো। আজ আইশ্যাডোটা দিয়ে, ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে আমি আইব্রোস আঁকি, তো আমি আজকেও সেটা দিয়ে এঁকে নেবো।
তো আমার আইব্রোসটা আঁকা হয়ে গেছে, এবার আমি চোখটা এঁকে নেব। চোখটা আঁকার জন্য আমি একটু কনসিলার ইউজ করব, আই কনসিলার আমি একটু ইউজ করব। তো আমি আই কনসিলার দিয়ে আইটাকে এরকমভাবে কভার করে নিয়েছি, আমি দুটো আই এরকমভাবে কভার করে নিই। তো তোমরা দেখে নাও, আমি দুটো আই কনসিলার দিয়ে আমি এঁকে নিয়েছি। এবার এর উপরে আমি কালার দিয়ে দেবো, আই শ্যাডোটা দেবো। তো আমি কি আই শ্যাডো দেবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবভিয়াসলি আমি এখানে রেড আর গোল্ডেনই ইউজ করব। তো আমি রেড গোল্ডেনই আমি এখানে ইউজ করছি। যেহেতু আমার শাড়িটা রেড আছে, সো আমি তার জন্য আমি রেড আর গোল্ডেনটাই ইউজ করবো। আমার রেডটা দেওয়া গেছে, মিডিলে আমি গোল্ডেনটা দিয়ে দেবো। সো আমি গোল্ডেনটা দিয়ে দিচ্ছি মিডিলে।
তো আমার হয়ে গেছে গোল্ডেনটাও দেওয়া। আমি এবার একটু আইলাইনার পরে নেব। ল্যাকমি আইলাইনার, এটা আমি পরে নেব। আমি এভাবেই দুটো চোখ আমি এঁকে নেব। আজকে আমি নিচে কাজল করবো না, আজকে আমি আইশ্যাডো দিয়ে কাজলটা কভার করবো। আর কাজলটা আমি নিচে দেবো না, আজকে আইশ্যাডোই দেবো, ব্ল্যাক আইশ্যাডোটা। তো এই কাজলটার নিচে, আইশ্যাডোটার নিচে আমি যেটা কাজল পরিয়ে যেখানে আইশ্যাডো দিয়েছি, এটার নিচেটা আমি রেড শেড দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো রেড শেড দেওয়াতে ভীষণই সুন্দর একটা কম্বিনেশন এসছে। এবার আমি লিকুইড একটু শিমার দিয়ে সাইডটা একটু দিয়ে দেবো।
এবার আমি একটু মাস্কারা দিয়ে দেবো, অরিফ্লেমের মাস্কারা। আমি অরিফ্লেমের মাস্কারা ইউজ করি। তোমার হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে ব্লাশার দিয়ে দেবো, জাস্ট হালকা টাচ। তারপর জাস্ট টাচ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা করে আইশ্যাডো দিয়ে দিয়েছি, ভালো করে বসিয়ে নিয়েছি। আর একটু অল্প করে আমি শিমার দিয়েছি, জাস্ট, আর কিছু না। এবার আমি চুলটা বেঁধে নেবো। তো আমি কিছুই না, জাস্ট একটা নর্মাল একটা খোপা করবো, কারণ এই শাড়ির সাথে খুব একটা হেভি কিছু যায় না, আর তার জন্য আমি একটা নর্মাল একটা খোপা করবো। তো তোমরা দেখো সবাই, আমি এর আগেও একটা নর্মাল খোপা করা দেখেছি, সো আমি সেরকমই একটা খোপা করবো নর্মাল।
সো ফুল আমার কাছে ছিল, জানি না আমি এর আগে ফুল দিয়েছিলাম, আমাদের সেই ফুল ছিল ফ্রিজে, তো আমি সেই ফুল আমি দিয়ে দিচ্ছি, কী করবো। আই এম ভেরি লাকি যে ফুল ছিল, আমি জানতামও না, আমার হঠাৎ করে মনে পড়বে দেখি ফ্রিজে ফুল আছে কিনা, সো দেখলাম হ্যাঁ আছে। আর আমার মাথায় ফুল দিতে ভীষণ ভালো লাগতো, বাবুরে ফুল দিতে ভীষণ ভালো লাগে। আমি জাস্ট এমনিই দিলাম, নর্মালি ফুলটা দিলাম, যে তোমাদেরকে দিতেই হবে ফুলটা এমন মানে নেই, আমার ছিল ফ্রিজে তাই আমি দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ পুরো খোপাটা জুড়ে আমার ফুলটা দিয়েছি আমি। জাস্ট আর একটু বাকি আছে। সো নাও look my complete. Just a minute. কিছুটা কম আছে না? I look complete. So now look. তো বলো তোমরা আমার কেমন লাগছে। डोंट माइंड, मेरी बीवी का जवाब नहीं है, वो फिल्म है ना अक्षय सर की, तो उस फिल्म में जो श्रीदेवी मैम है, तो श्रीदेवी मैम का जो मेकअप था वो ऐसे ही लुक था। आई एम सॉरी, শ্রীদেবী ম্যামের যেই লুকটা ছিল তো সেই লুকটা পুরো সেম এরকম লুক, সো আমি সেই লুক দিতে চাইনি, আমি সরি, ম্যামের নাম নিয়েছি তো পুরো লুকটা আমার সেরকম হয়েছে। আমি হিন্দিটা অ্যাকচুয়ালি বলে ফেললাম, কারণ হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে বেঙ্গলি অনেকে বুঝতে পারে না, তার জন্য আমি হিন্দিটা আর কি বলে ফেলেছি, আই এম সো সরি। তো সেই লুকটা পুরো আজকে আমার লাগছে, আমি মানে ফুলটা ধোয়ার পরে পুরো সেই লুকটাই লাগছে। তোমরা বলো কেমন লাগছে। জাস্ট এ মিনিট, আমি একবার আমার পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো নাও মাই লুক। थैंक यू सो मच যারা যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর তার সাথে বেল আইকনটা প্রেস করে রেখো আমার নিউ ভিডিও নোটিফিকেশনের জন্য। আমার নিউ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অনেক তাড়াতাড়ি চলে যাবে। আর তোমাদের আর আমার কী লুকে দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তার সাথে আমাকে প্লিজ কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের চ্যানেলে ইউটিউবে আমি নতুন, তো তার জন্য আমি তোমাদেরকে বারবার করে হয়তো বলে রিকোয়েস্ট করেছি প্লিজ সাবস্ক্রাইব আর লাইক, তোমাদের সাবস্ক্রাইব লাইক আমাদের ভীষণ দরকার। সো প্লিজ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট, টাটা।